হিন্দু শাস্ত্রে প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল মাঘ মাসের পূর্ণিমা, অর্থাৎ মাঘী পূর্ণিমা। শাস্ত্র অনুসারে মাঘ মাসের স্নান, দান, জপ করা সাধারণ দিনের তুলনায় অনেক বেশি ফলপ্রসূ। বিশ্বাস করা হয় এই দিন পবিত্র নদীতে স্নান করলে জীবনের পাপ ধুয়ে যায় এবং ভক্তকে মোক্ষের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। বিশেষ করে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মাঘ মাসের পূর্ণিমার দিন স্নান করলে চিরন্তন পুণ্য লাভ করে। বলা হয় দেবতারা এই দিন মানবরূপে সঙ্গমে স্নান করার জন্য পৃথিবীতে অবতরণ করেন, যা এই দিনের তাৎপর্য আরও বাড়িয়ে দিয়েছে। তাই এই বিশেষ দিনে গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন করা যায় বলে বিশ্বাস। এরই সঙ্গে বিশেষ কিছু কাজ রয়েছে যা মাঘ মাসের পূর্ণিমা তিথিতে করতে পারলে জীবনে নানা দুঃখ কষ্ট থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। তেমনই কিছু কাজ রয়েছে যা এই দিন ভুলেও করতে নেই। এইসব সম্বন্ধে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি পরিচিতদের মধ্যে এটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বছর অর্থাৎ 2026 সালের বাংলা 1432 বঙ্গাব্দে মাঘ মাসের পূর্ণিমা বা মাঘী পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি জানব পঞ্জিকা অনুসারে। 2026 সালের মাঘী পূর্ণিমা পালিত হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026, 18ই মাঘ 1432 রবিবার। পূর্ণিমা তিথি শুরু হবে 31শে জানুয়ারি 2026 বাংলার 17ই মাঘ 1432 শনিবার দিন রাত্রি 5:43 এবং মাঘী পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 1 ফেব্রুয়ারি 2026 বাংলার 18ই মাঘ 1432 রবিবার রাত্রি 4:10। মাঘী পূর্ণিমার উপবাস এবং নিশি পালন পালিত হবে 1 ফেব্রুয়ারি 2026 18ই মাঘ 1432 রবিবার। মাঘী পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোর সবথেকে শুভ সময় হল 1 ফেব্রুয়ারি 2026 বাংলার 18ই মাঘ 1432 রবিবার সন্ধে 5:20 থেকে 6:56 মধ্যে। মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় হল 1 ফেব্রুয়ারি 2026 18ই মাঘ 1432 রবিবার ভোর 4:10 থেকে সকাল 8:30 মধ্যে। মাঘী পূর্ণিমার দিন অমৃত যোগের সময়ক্ষণ থাকতে চলেছে দিবা 6:51 গতে 9:54 মধ্যে এবং রাত্রি 7:13 গতে 8:53 মধ্যে। শাস্ত্র অনুসারে মাঘ মাসের পূর্ণিমার দিন তামসিক খাবার রসুন, পেঁয়াজ, মাংস, ডিম, মদ খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এর পরিবর্তে ফল, দুধ এবং সাত্ত্বিক খাওয়া শুভ, যা শরীর এবং মনকে শুদ্ধ রাখে এবং শরীরে ঈশ্বরের আশীর্বাদ পেতে সাহায্য করে। উপবাসের দিন শস্য বা খাদ্যশস্য এড়িয়ে চলার চেষ্টা করুন। শুধুমাত্র ফল বা দুধ গ্রহণ করুন। যদি তা সম্ভব না হয় তবে নিরামিষ আহার করতে পারেন। এই দিন দুধ, গুড়, চাল দিয়ে তৈরি ক্ষীর বা পায়েস খেতে পারেন। মাঘী পূর্ণিমার দিন খাদ্য, বস্ত্র, কম্বল বা শিশুদের জন্য দান করা অত্যন্ত শুভ। এই দিন মিছরি, চিনি এবং চাল দান করতে পারলে সুফল মেলে। মঙ্গল গ্রহের দোষ থাকলে ছোলার ডাল, তামার পাত্র দান করতে পারেন। বুধের দোষ থাকলে আমলকি দান করতে পারেন।
বিয়ে নিয়ে কোনো জটিলতা থাকলে সর্ষে জাফরান দান করতে পারেন। এই দিন অশ্বত্থ গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করলে সুখ সমৃদ্ধি আসে। গাছের গোড়ায় দুধ ও জলের মিশ্রণ দিতে ভুলবেন না। সম্পদ এবং সমৃদ্ধির জন্য মাঘী পূর্ণিমায় ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে পারেন। অর্থবৃদ্ধির জন্য 11টি কড়িতে হলুদ মাখিয়ে লাল কাপড়ে মুড়ে বাড়ির ঠাকুরের সিংহাসনে রেখে দিন এবং সকাল সন্ধে নিয়মিত পূজা করুন। মাঘী পূর্ণিমায় সকালে ঘুম থেকে উঠুন, লাল বস্ত্র পরে সূর্যকে জল অর্পণ করে গায়ত্রী মন্ত্র বা সূর্য মন্ত্র জপ করলে ভালো। যে কোনো পূর্ণিমা তিথিতে লক্ষ্মী বিষ্ণুকে যুগলে পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর ফলে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পায়। মাঘ মাসের পূর্ণিমার দিন সন্ধে বিষ্ণু ও লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং হলুদ রঙের ফুল ও মিষ্টি নিবেদন করুন। এতে শুভ ফল লাভ করা যায়। এই দিন কালো রঙের পোশাক পরবেন না। শাস্ত্র অনুসারে এই দিন কালো রঙের ব্যবহার যতটা সম্ভব কম করা ভালো। মাঘী পূর্ণিমা হলো মা লক্ষ্মীর দিন। শান্ত স্বভাব মা লক্ষ্মীর। গোলমাল হইচই পছন্দ করেন না। তাই কারো সঙ্গে ঝগড়া, মারামারি, খারাপ কথা বলা থেকে বিরত থাকুন, কারণ এতে দিনটির পবিত্রতা নষ্ট হয়। এই দিন বড়দের অসম্মান করবেন না। এই দিন তুলসী পাতা ছেঁড়া অনুচিত। এই দিন সকালে দেরি করে ঘুম থেকে ওঠা থেকে বিরত থাকুন। এমনটা করলে জীবনে দুর্ভাগ্য আসে। এই শুভ দিনে ঘরবাড়ি উঠোন পরিষ্কার রাখুন, যাতে ইতিবাচক শক্তি বাড়িতে আসতে বাধা না পায় এবং সম্পদের দেবী মা লক্ষ্মীর আগমনের পথ উন্মুক্ত থাকে। বন্ধুরা, এই ছিল আজকের মাঘী পূর্ণিমা সংক্রান্ত ভিডিও, যেখানে আপনারা মাঘী পূর্ণিমার সঠিক তারিখ, সময়, পালনীয় বিধি, অশুভ কার্য ইত্যাদি সম্পর্কে বলা হয়েছে, যা আমাদের শাস্ত্রীয় বিধি এবং লৌকিক মান্যতার উপরে নির্ভর করে পালিত হয়। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।